সেভ করে নিচ্ছি, ভিডিওটা সেভ করে নিলাম। এটা আপনাদের সামনে কিন্তু পাবলিশ হলো। ভিডিওটা ছাড়া হয়েছে প্রায় 2 মিনিট। এখন 2 মিনিটের মধ্যে কিন্তু একটা লাইক আমাদের ভিডিওতে চলে এসেছে, একটা ভিউ পেয়েছি। এখন সকলে ভাবতে পারে ভাই বোনেরা নিজে নিজে দেখে নিজে লাইক দিয়ে আমাদের সামনে দেখাচ্ছে। তো আমি আপনাদের সামনে সোজা মোবাইল স্ক্রিনটা এখানে রাখছি। এই যে দেখেন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করতেছি, দেখেন এই জায়গায় ভিউ বাড়ে কিনা। এই যে দেখেন ভিউ বাড়তেছে। 5 মিনিট গেলে আমার মনে হয় না যে ভিডিওটা থামবে। দেখেন এখানে 19টা ভিউ অলরেডি চলে আসছে। এই ভিউগুলা প্রত্যেকটা ইউএস থেকে। আপনারা শিখবেন, জানবেন, আর এভাবে করে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের চ্যানেল গ্রো হবে। আমি যেভাবে দেখিয়েছি পিছনের সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখেন, যে 5টা কোর্স আমি আপলোড করে দিয়েছি, এগুলো আপনাদের জন্য যথেষ্ট। এই দেখেন 56টা হয়ে গেছে, 56টা। 39টা এখানে দেখাচ্ছে না, 42। এখানে মানে ভিউ কিন্তু সেই পরিমাণ বাড়তেছে। এই জায়গায় যদি আমরা দেখি এই যে ভিডিওটা, কিন্তু ওখানে কানেক্টেড বা লোড হতে একটু সময় লাগতেছে। এই দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, এখানে কিন্তু 56টা দেখাচ্ছে, এখানে 56টা। এখানে যদি আবার আসি 69টা। দেখছেন, একবার চিন্তা করা যায় যে ইউএস অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো কী পরিমাণ জনপ্রিয় এবং ভাইরাল। তো বন্ধুরা, আমরা এই চ্যানেলে গতকালকে কিন্তু দেখিয়েছিলাম, কোনো ভিডিও পাবলিশ করে নাই, আপলোড করে রেখেছিলাম, আর একটা ভিডিওকে পাবলিশ করেছিলাম। তো আমরা পর্যায়ক্রমে আমাদের 24 ঘন্টা পরে যে রেজাল্টটা আমাদের দেখতে পাচ্ছি, এটা হলো কালকের যে আমরা আপলোড করেছিলাম ভিডিওগুলি, সেগুলোর মধ্য থেকে একটি। তো এখানে সর্বপ্রথম আমরা আপলোড করেছিলাম হলো এই যে 20 ঘন্টা 43 মিনিট আগে শর্টস ভিডিওটি আপলোড করা হয় গতকালকে। এটা আমরা আপনাদের সামনে 5টা 2 বা 4 আপলোড করেছিলাম। এই ভিডিওর মধ্যে লাইক এসেছে হলো 20টি, ভিউ হয়েছে 1200টি। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এটা হলো 1.2K, 1200টি ভিউ। এরপর আরও একটি শর্ট আপলোড করি আমরা রাত 9:30টায়। তখন এই ভিডিওটি 9:30টায় না, মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে ভিডিওটি আপলোড করা হয়। 20 ঘন্টা যেহেতু এখানে দেখাচ্ছে, এখানে 18 ঘন্টা, মানে এই ভিডিওটা 2 ঘন্টা পরে এটা আপলোড করি। আপলোড করার পরে এই ভিডিওর মধ্যে আমরা রেজাল্ট পেয়েছি হলো 8টি লাইক আর 1.4K ভিউ। তারপরে এটা আপলোড করি সকাল 10টার দিকে। এটার ভিউ হয়েছে 1.1K, লাইক হয়েছে 10টি। অলমোস্ট আমাদের চ্যানেলের মধ্যে ভিউ জেনারেট হয়েছে 3.6K, আর ওয়াচ টাইম গেন হয়েছে 7.9 ঘন্টা। আর এক হয়ে গেলে এটা কিন্তু 8 ঘন্টায় ধরা যায়। এবং সবথেকে মজার বিষয় হলো সাবস্ক্রাইব আমাদের ছিল 2টি, সকালবেলা ছিল কিন্তু 1টি। মানে কালকে প্রথম যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, এই যে এটা, এই ভিডিও থেকে কিন্তু আমরা 1টি সাবস্ক্রাইব পাই। এই যে এখান থেকে একটা আমরা সাবস্ক্রাইব পেয়েছিলাম কালকেই। এই 2 থেকে 300 ভিউ হওয়ার পরেই কিন্তু এই সাবস্ক্রাইবটা আমাদের চ্যানেলের মধ্যে চলে আসে। আর এখান থেকে আজকে যে সকালবেলা আপলোড করেছিলাম, এই ভিডিও থেকে 1টি সাবস্ক্রাইব আমরা পাই। এটা হলো এই যে এখানে দেখেন, এখানে এই যে এই সাবস্ক্রাইবটা আমরা আজকে সকালবেলা পেয়েছি 10:30 কি 11টার দিকে। তো এইভাবে করে আপনারাও যদি কাজ করেন তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালোই হবে। এই নিশটা কিন্তু একটা ভাইরাল নিশ। আর এই নিশে আমরা যদি এখন দেখি ওভারভিউতে আরও আমরা লং ভিডিও কিন্তু 2টি আপলোড করেছিলাম। এই ভিডিওগুলোর ভিউ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব কম, এখানে 3টি। এই যে দেখেন, এই ভিডিওতে ভিউ হয়েছে 3টি, আর এই ভিডিওতে ভিউ হয়েছে 1টি। তবে আমাদের কাজ যেহেতু শর্টস নিয়ে কাজ করা, তার পাশাপাশি লং ভিডিও আমরা আপলোড করব। আর এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। ভিডিওগুলো কীভাবে তৈরি করেছি, কিভাবে কোথা থেকে ফর্ম নিয়েছি, আইডিয়া কোথা থেকে জেনারেট করেছি,
এই সমস্ত টিউটোরিয়ালটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি কোর্স 1, 2, 3, 4, 5 একটা প্লে লিস্ট আছে ইউএস অটোমেশন কোর্স, এই প্লে লিস্টটা যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু ভিডিওগুলো দেখলে আপনারাও শিখতে পারবেন। তো আরও একটা বিষয় হলো, এখন দেখি আমাদের অডিয়েন্স কোথা থেকে আসছে। অডিয়েন্সগুলো কোথাকার, বাংলাদেশের না অন্য দেশের, এটা আমরা এখান থেকে দেখব। আমি অডিয়েন্সে জাস্ট একটা ক্লিক করলাম। এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো মোবাইল দিয়ে 7.6 না 96.1% মোবাইল অডিয়েন্স সব থেকে বেশি, আর টিভি থেকে 0.1 না 2.3%। টিভির অডিয়েন্স কম। এটা হলো শর্টস ভিডিওসের অডিয়েন্স এখানে শোই হচ্ছে না, যেহেতু ভিডিও আমাদের তেমন একটা ভিউ পায় নাই বড় ভিডিওগুলো, কিন্তু শর্টস ভিডিওগুলো দারুণ কাজ করবে। এখন যদি দেখি সার্চ রেশিও, সার্চ হয়েছে কী দিয়ে, তো অডিয়েন্সগুলো আসলে কোন দেশের কোন কান্ট্রির আমরা সেগুলো দেখার জন্য ড্যাশবোর্ডে আসলাম। অ্যানালিটিক্স যে অপশনটা আছে এখানে আসছি। এখানে কন্টেন্টে যদি যাই, কন্টেন্টের এখানে শর্ট ফিস থেকে আমরা পেয়েছি হলো শর্ট ফিস থেকে 3.6K ভিউ, আর ভিডিওস থেকে 4টা ভিউ। এখানে শর্টস ফিডে আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা শো হয়েছে। অডিয়েন্সের আমি এখানে খুঁজতেছি আর কি, তারা কোন দেশ থেকে আমাদের চ্যানেলটাকে দেখলো। আমরা তো বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে ব্লক করেছিলাম। লোকাল টাইম, লোকাল টাইম এখানে দেখাচ্ছে একটা অপশন, দেখেন এই যে লোকাল টাইম 6টা লেটেস্ট 28 ডে, এটা বাংলাদেশের টাইমটা এখানে শো করতেছে। আমাদের টার্গেট ছিল ইউএস অডিয়েন্স, তাই না, যেহেতু ইউএস চ্যানেল, তো চ্যানেল অডিয়েন্স ওয়াচিং, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কোনো এখন রিপোর্ট আমাদের দিচ্ছে না একদিনের মাথায়, এগুলো আসলে ইউটিউব দেয় না। তো এটা আমাদের আরও 2-4 দিন সময় লাগবে। এখন অলমোস্ট আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হবে, আমি এটা আশাবাদী। যেভাবে করে আপনাদের ধাপে ধাপে শিখিয়েছি, ট্রিকগুলো অ্যাপ্লাই করে দেখিয়েছি, এবার আপনারা যদি কাজ করেন তবে পারবেন। এখন একটা ট্রিক বাকি আছে, ওই ট্রিকটা আমরা এখন শুরু ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ড আছে সেখানে যাবো, থেকে ক্রোম থেকে। এই সেটিংটা আমাদের অন না করলে ভালো ভিউ পাবো না। এটা যদি অন করি তাহলে আরও একটু ভালো ভিউ আসবে। এই সেটিংটা আমাদের চালু করা অবশ্যই প্রয়োজন। এটা হলো চ্যানেল ভেরিফাইড, মানে এর আগে যেগুলো ভেরিফাইড হয়েছে সেগুলো আমরা তো জানি। আর এটা অন্য এক ভেরিফাই, সেটা হলো কি, আমাদের যে চ্যানেলটা কাস্টমাইজেশন করার পরে কিছু কাজ কিন্তু থেকে ফিচার্স ইজিবিলিটি, তো আমরা সেখানে ভেরিফাইড করার জন্য আসলাম। তো দেখি এগুলো তখন কিন্তু নিয়ে নেয়, এখন দেখি এগুলো নিয়েছে। তো এই যে ভেরিফাইড ইজিবেল, এই 3টা জিনিস যদি আপনার না ঠিক থাকে, এই অংশটুকুর মধ্যে যে 1, 2, 3 এই 3টা জিনিস যদি আপনারা ভেরিফাই না করতে পারেন, তো চ্যানেলের মধ্যে কখনোই ভিউ কিন্তু খুব একটা ভালো আশা করা যাবে না। আর এই সেটিংসগুলো যদি চালু থাকে তাহলে শর্টস চ্যানেল হোক, লং চ্যানেল হোক, আপনার ভিডিও আস্তে আস্তে করে গ্রো হবে এবং অ্যালগোরিদম সহজে বুঝবে না চ্যানেলটা ভেরিফাই করা। অডিয়েন্স সেটিংস, এখানে আমাদের সব কিছু ঠিক আছে। তো আমি এখান থেকে আরও একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, বেসিক ইনফরমেশন। আপলোড ডিফল্টে যদি যাই, এখানে টাইটেল আর এই যে এখানে একটা ডিসক্রিপশন বোর্ড আছে, এটা কিসের? এটা হলো ভিডিও আপলোড করার সময় এটা কেউ দিবেন না, এটা আপনার চ্যানেল ডিসক্রিপশন না, এটা ভিডিও। এখানে যদি একটা লাগিয়ে রাখেন তাহলে কি হবে, আপনি যতবার ভিডিও আপলোড করবেন যে ডিসক্রিপশনটা দিবেন ওইটার জায়গায় এখানে যেটা লাগিয়ে রাখবেন সেটাও কিন্তু সেখানে অটোমেটিক অ্যাড হবে। প্রতি ভিডিওতে একই ডিসক্রিপশন অ্যাড হবে। তো এটা হয়ে গেলে তখন যদি রেশিও ধরে বা কোনো ধরনের ঝামেলা করে, তার জন্য এটা এখন দেবেন না। টাইটেলও দেওয়ার দরকার নাই। টাইটেল দিলে আপনার যে বর্তমান যে টাইটেলগুলো দিয়ে আপনার চ্যানেলটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, ভিউগুলো গ্রো হচ্ছে, যদি এখানে টাইটেল দেন তখন এই টাইটেলের আওতায় সেটা কী হবে, সীমাবদ্ধ থাকবে। ওই জন্য টাইটেলও দেওয়ার দরকার নেই, যেহেতু ইউএস অডিয়েন্স টার্গেট, এই জন্য এখানে কেউ টাইটেল দিবেন না। এখানে এই বক্সটা ফাঁকা রাখবেন, এই দুটো জিনিস। এটা সেই গত ভিডিওতে বলা হয়নি। তো আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, কীভাবে আপলোড করতেছি, কীভাবে
এই বিষয়গুলো সব তো দেখলেন, শেয়ার করেছি আমি গত ভিডিওগুলোতে। এখন আপনাদের সামনে এখানে আরও একটা ভিডিও আপলোড করব। ভিডিও তো আপলোড করাই আছে, পাবলিশ করব। তো ভিডিওটার ভিউ কেমন হয় এটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর সবথেকে মজার বিষয় হলো এই চ্যানেলের সঙ্গে আরও একটি চ্যানেল কীভাবে লিঙ্ক কানেক্টেড করবেন, এই চ্যানেলের সঙ্গে আরও একটি চ্যানেল কীভাবে লিঙ্ক কানেক্টেড করবেন, এই বিষয়টা নিয়ে আগামীতে ভিডিও আসবে। সবাই রেডি থাকবেন। এটা দেখলে আপনারা ইউএস চ্যানেল আরও দ্রুত গ্রো করতে পারবেন। আমি কানেক্টেড করি নাই, তবে কীভাবে কানেক্টেড করবো এটা আপনাদের দেখিয়ে তারপরেই কিন্তু আমি কানেক্টেড করব, আপনাদের সামনে নিয়ে আসবো, শো হবে। তো আমি এই ভিডিওটা পাবলিশ করতেছি, কিনা লেখা আছে টাইটেলে 2026 টয়োটা একটা গাড়ির মডেল দিয়ে, হ্যাঁ, এখানে এআই দিয়ে তৈরি করা হয়েছে। আপলোড করার সময় অবশ্যই আপনারা এই যে নিচে একটা ট্যাগ নামে অপশন আছে, এই যে এআই ইউএস এখানে যে লেখা আছে এআই ইউজ ক্যাটাগরি ট্যাগ লাইসেন্স, এই যে অপশনটাতে ক্লিক করে এআই দিয়ে ভিডিও যেহেতু তৈরি আমাদের, তো এই জায়গা থেকে ইয়েস করে দেব, এই জায়গা থেকে ইয়েস করে দেব, কাজ শেষ। তারপরে আরও একটা অপশন হলো, সেটা হলো আপনার চ্যানেলের যে ভিডিওটা এটা কি কিনে নিতে পারবে না আপনি ব্র্যান্ড নাকি পেড, এখান থেকে দিয়েছি নো, এই যে অপশনটা, এই অপশন একটা ক্লিক করব, করার পর এখান থেকে আপনারা নো দিবেন। ইয়েস দিলে কিন্তু পেইড হয়ে যাবে, পেইড না, এগুলো ভিডিও সবাই দেখতে পারবে, সবার জন্য। এখান থেকে আমি সেভ করে নিচ্ছি, ভিডিওটা সেভ করে নিলাম। এটা আপনাদের সামনে কিন্তু পাবলিশ হলো, এটার রেজাল্ট আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এই ভিডিওতে এই রেজাল্টটা দেখাবো। আমি এখান থেকে এটাকে কি করতেছি, ভিডিও রেকর্ডিংটা বন্ধ করে রাখতেছি, যখন ভিউ শুরু হবে কয় মিনিট পর হয় সেটা লাগিয়ে দিয়ে আপনাদের দেখাবো। এখন এখানে দেখেন, মনে রাখেন 1 মিনিট হইলো ছাড়ার, ভিডিওটা ছাড়ার 1 মিনিট হইলো, কিন্তু 1 মিনিট, এটা শুধু মনে রাখেন। তো ভিডিওটা ছাড়ার হয়েছে প্রায় 2 মিনিট। এখন 2 মিনিটের মধ্যে কিন্তু একটা লাইক আমাদের ভিডিওতে চলে এসেছে, একটা ভিউ পেয়েছি। এখন সকলে ভাবতে পারে ভাই বোনেরা নিজে দেখে নিজে লাইক দিয়ে আমাদের সামনে দেখাচ্ছে। তো আমি আপনাদের সামনে সোজা মোবাইল স্ক্রিনটা এখানে রাখছি, এই যে দেখেন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করতেছি, দেখেন এই জায়গায় ভিউ বাড়ে কিনা, এই যে দেখেন ভিউ বাড়তেছে। এটা কিন্তু আমার পক্ষে কখনো নিজের থেকে নিজে করা সম্ভব না। এখানে যদি আরও 2-4 মিনিট থাকেন আপনারা, 2 মিনিট হয়েছে, জাস্ট শুধু 2টা মিনিট হয়েছে। দেখেন 2 মিনিট হওয়ার পরে ভিউটা আসতেছে কিভাবে। এখানে যদি 5 মিনিট যায় না, তাহলে বিষয়টা কিন্তু আরও মজার হবে। 5 মিনিট গেলে আমার মনে হয় না যে ভিডিওটা থামবে। দেখেন এখানে 19টা ভিউ অলরেডি চলে আসছে, 19টা। আর এই ভিউগুলো কিন্তু প্রত্যেকটা ইউএস থেকে, এই ভিউগুলো প্রত্যেকটা ইউএস থেকে। আপনারা শিখবেন, জানবেন, আর এভাবে করে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের চ্যানেল গ্রো হবে। আমি যেভাবে দেখিয়েছি পিছনের সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখেন, যে 5-6টা কোর্স আমি আপলোড করে দিয়েছি, এগুলো আপনাদের জন্য যথেষ্ট। এই দেখেন 56টা হয়ে গেছে, 56টা, 39টা এখানে দেখাচ্ছে না, 42 এখানে, মানে ভিউ কিন্তু সেই পরিমাণ বাড়তেছে। এই জায়গায় যদি আমরা দেখি এই যে ভিডিওটা, কিন্তু ওখানে কানেক্টেড বা লোড হতে একটু সময় লাগতেছে। এই দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, এখানে কিন্তু 56টা দেখাচ্ছে, এখানে 56টা। এখানে যদি আবার আসি 69টা, দেখছেন, একবার চিন্তা করা যায় যে ইউএস অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো কী পরিমাণ জনপ্রিয় এবং ভাইরাল। তো আপনারা এইভাবে করে কাজ করবেন, সকলে ভালো থাকবেন। দেখি 100 হওয়া পর্যন্ত আমি আপনাদের সামনে এভাবে রিফ্রেশ করতে থাকবো। 104, তো আর হয়তো বা দেখাবো না, যা আপনারা দেখলেন এটাই মাশাআল্লাহ। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।